আজকে আমি তোমাদের সামনে ইংরেজির একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব আসলে মূলত কি? লিঙ্কিং ভার্ব হচ্ছে মূলত যে সাবজেক্ট এবং প্রেডিকেটের সাথে যে যুক্ত করে যে শব্দটি, সেটি হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব এর সংখ্যা হচ্ছে নির্দিষ্ট কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর এখানে দেখা যাচ্ছে রিমেইন একটা লিঙ্কিং ভার্ব, তারপর ফিল একটি লিঙ্কিং ভার্ব, লুক একটি লিঙ্কিং ভার্ব, অ্যাপিয়ার একটি লিঙ্কিং ভার্ব, টেস্ট একটি লিঙ্কিং ভার্ব, বিকাম, গো, গ্রো, গেট, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন এই লিঙ্কিং ভার্বগুলো জানতে হবে কেন। লিঙ্কিং ভার্বের ব্যবহার হচ্ছে যখন আমরা এই দুইটা বাক্য ব্যবহার করি, যে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট, আরটিসি গঠন সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এই দুটো গঠনের বাক্য যখনই আমরা দেখব তখন আমাদের লিঙ্কিং ভার্ব ব্যবহার করে বাক্য লিখতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই লিঙ্কিং ভার্ব জানা থাকতে হবে। যখনই আমরা বাক্যের মধ্যে লিঙ্কিং ভার্ব করব তখন আমাদের বুঝতে হবে এই লিঙ্কিং ভার্বের পরে অবশ্যই নাউন আসবে অথবা অ্যাডজেক্টিভ আসবে। যেমন তোমাদের একটি প্রশ্ন থাকবে যে রাইট ফরওয়ার্ড ভার্ব, এই রাইট ফরওয়ার্ড ভার্ব প্রশ্নে অথবা প্রশ্ন থাকবে পার্টস অফ স্পিচের উপর থেকে প্রশ্ন থাকবে 1 নম্বর প্রশ্ন। সেই প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে অবশ্যই এখানে নাউন বসবে অথবা অ্যাডজেক্টিভ বসবে। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে আমরা এই লিঙ্কিং ভার্বগুলো আমাদের মনে রাখতে হবে। এখন লিঙ্কিং ভার্ব এখানে রিমেইন, ফিল, লুক, অ্যাপিয়ার, টেস্ট, বি, বিকাম, গো, গ্রো, গেট, এগুলো মনে রাখবো কিভাবে? এগুলো মনে রাখার জন্য একটা শর্ট মেথড বা পদ্ধতি আছে যেটা আমরা সহজে মনে রাখতে পারি। এটাকে মনে রাখবো এভাবে, আমরা RFL, বাংলাদেশে একটা কোম্পানি আছে RFL, RFL নামে একটা কোম্পানি আছে, আর একটা হচ্ছে RFL at VGS, RFL at VGS, এই কথাটাকে আমরা মনে রাখবো। তাহলে কিন্তু আমরা সহজে এই যে লিঙ্কিং ভার্বগুলো আছে এগুলো মনে রাখতে পারবো। কিভাবে দেখো, আরতে হচ্ছে রিমেইন, তারপর একতে হচ্ছে ফিল, আর একতে হচ্ছে লুক, আর একতে হচ্ছে অ্যাপিয়ার, আর ডিতে হচ্ছে টেস্ট, আর বিতে হচ্ছে বিকাম। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, বি বলতে শুধু বি ভার্ব না, বি এর আবার কিছু সন্তান আছে, সেটা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি অথবা শেল বি। এরা যখন বাক্যের মধ্যে মেইন ভার্ব হিসেবে বসবে, মানে একাই বসবে, বাক্যের মধ্যে এই ভার্বগুলো যখন একাই বসবে তখন আমরা কি করব, এই বি ভার্বকে ব্যবহার করব, তখন এরা লিঙ্কিং ভার্ব হবে। আমি পরে দেখাচ্ছি। তারপর আর কি আছে, জিতে হচ্ছে গো, গ্রো, গেট, এগুলো হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। তারপর হচ্ছে এসতে হচ্ছে কি স্টে, সিম, সাউন্ড, এসিমেন্ট, এই ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা কিভাবে মনে রাখবো, RFL at VGS, এইভাবে আমরা লিঙ্কিং ভার্বকে মনে রাখবো। এখন আমরা এদের ব্যবহার দেখি। আসলে এই লিঙ্কিং ভার্বগুলো নাউন কমপ্লিমেন্ট এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টকে সাবজেক্টের সাথে লিঙ্ক করে দেয়, যুক্ত করে দেয়, অর্থাৎ সম্পর্ক তৈরি করে দেয়। সেটা কিভাবে, যেমন আমি যদি এখানে লিখি যে হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক, এটাকে কি করতেছে, এবার এই ইজটাই হচ্ছে এখানে মেইন ভার্ব, এখানে ইজ মেইন ভার্ব হিসেবে আছে, তখন এই বি ভার্বগুলো যখন মেইন ভার্ব হিসেবে থাকবে তখন সেটা লিঙ্কিং ভার্ব। কিভাবে, আমরা যদি ইজের পরিবর্তে যদি ইকুয়াল চিহ্ন দেই, মানে সমান চিহ্ন দেই, তাহলে দেখো ইজের পরে সমান চিহ্ন দেওয়ার কারণে কিন্তু বাক্যটি মিল আছে, অর্থাৎ হি বলতে একজন শিক্ষক আর একজন শিক্ষক বলতে সে, মিল আছে কিনা? অবশ্যই মিল আছে এখানে। তারপর দেখো যদি আমরা আরেকটা বাক্য লিখি, হি হ্যাজ আ কাউ, এবার আমরা যদি এখানে হ্যাজটাকে উঠিয়ে দেই, দিয়ে সমান চিহ্ন দিই, তাহলে কি মিলবে? সে কি একজন গরু? তাহলে মিলছে। তার মানে এখানে হ্যাজটা লিঙ্কিং ভার্ব না, তার মানে যে ভার্বের পরিবর্তে আমরা সমান চিহ্ন দিলেও কি হবে, ওই মূল বিষয় সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে সম্পর্ক তৈরি করতেছে, এটা হচ্ছে মূলত লিঙ্কিং ভার্ব। এইভাবে আমরা কি করতে পারি, যখনই বাক্যের মধ্যে লিঙ্কিং ভার্ব পাবো তার মানে অবশ্যই আমাদের এই লিঙ্কিং ভার্বের পরে কি নিয়ে আসতে হবে, নাউন কমপ্লিমেন্ট নিয়ে আসতে হবে
অথবা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে আসতে হবে। আমরা যদি এরকম অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট দেখি তাহলে হবে আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি। এবার আমি যদি বলি যে আমি কেমন, আমি কেমন, তার মানে আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট চিনবো। মনে রাখার উপায় হচ্ছে প্রশ্ন করবো আমি কেমন বা সে কেমন, এরকম প্রশ্ন করবো। তার উত্তর আসলে কি? হ্যাপি, সুখী। তার মানে দেখো অ্যামটাকে বাদ দিলেও কিন্তু কি বাক্য কি হয়ে যাচ্ছে? সমান আই সমান সমান হ্যাপি, আর হ্যাপি সমান সমান কি? আমি। এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন লিঙ্কিং ভার্বের ব্যবহারটা কি? যখন আমরা ইংরেজিতে রাইটিং করবো বা লিখবো, লেখার ক্ষেত্রে আমাদের লিঙ্কিং ভার্ব লাগে। কেননা আমি ইতিপূর্বে একটি ক্লাসে বলেছিলাম যে কিছু বাক্য আছে বা বাংলা বাক্যের কিছু বাক্য আছে যেগুলো ভার্ব ছাড়া শেষ হয়, মানে কোনো ভার্ব থাকে না, নন ভার্ব দিয়ে শেষ হয়। যেমন আমরা যদি বলি যে স্কুল ম্যাগাজিন একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন এই বাক্যটাকে আমরা যদি দেখি যে এই বাক্যটা শেষ হয়েছে কি দিয়ে? একটি গুরুত্বপূর্ণ অংশ। গুরুত্বপূর্ণ অংশ, এটা কি ভার্ব? এটা ভার্ব না। যেহেতু এটা ভার্ব না, তাহলে আমরা এই বাক্যটাকে কিভাবে লিখবো? তো এখানে দেখো, এখানে যদি আমরা একটা স্কুল ম্যাগাজিন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ, আবার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে একটি স্কুল ম্যাগাজিন, তাহলে কমপ্লিমেন্ট। এটা কি? কমপ্লিমেন্ট। তাহলে আমরা কিভাবে লিখবো? তার মানে এখানে কি নাই? ভার্ব নাই। কি নাই? ভার্ব নাই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা হেল্পিং ভার্ব নিয়ে আসবো, অ্যাম অথবা ইজ অথবা। তাহলে আই স্কুল ম্যাগাজিন, আর স্কুল ম্যাগাজিন, হাই স্কুল ম্যাগাজিন। তাহলে কি এখানে হাই স্কুল ম্যাগাজিন সিঙ্গুলার, তাহলে ইজ আসবে। কি আসবে? ইজ। কি? একটি গুরুত্বপূর্ণ অংশ, তাহলে অ্যান ইম্পর্টেন্ট পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। কিসের? একটি স্কুলের, অফ আ স্কুল, একটি স্কুল। কথা বুঝতে পারছো? এইভাবে কিন্তু আমরা বাংলা বাক্য থেকে ইংরেজি করার সময়ও কি আমাদের কি লাগবে? এই কমপ্লিমেন্ট লাগবে, অর্থাৎ লিঙ্কিং ভার্ব লাগবে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো বি ভার্ব দিয়ে বুঝালেন, তাহলে ফিল, লুক এগুলো দিয়ে কিভাবে হবে? যেমন আরেকটা উদাহরণ দিই, লুক দিয়ে যদি আমরা একটা উদাহরণ দেখি, যেমন শি লুকস বিউটিফুল, শি লুকস বিউটিফুল মানে সে দেখতে কি সুন্দরী। তাহলে এখন আমরা এখানে লুকসের পরিবর্তে যদি আমরা সমান চিহ্ন দিই, মিলবে কিনা? মিলবে। তার মানে লুকস হচ্ছে কি? একটি লিঙ্কিং ভার্ব। কথা ক্লিয়ার? তো আজকের এই ভিডিওটি বা ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে